আজকে শেষ যেহেতু, তো আজকে আমি বাইরের সাহিত্য ডাকা হয়েছে, আমি খুব তাড়াতাড়ি করে শেষ করে দেবো। শেষটা শুধু বিশ্লেষণ করে তারপর আমার সবার তারা মাথায় শুনবো। হ্যাঁ, মনে করাবে ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে। এই কথাটির বিশ্লেষণ মানে কি? দেখেন, এই হচ্ছে একটি ছন্দ অংশ। এর শায়ের ছিল মৌলানা আলী জওহার। কি নাম বললাম? মৌলানা আলী জওহার। এটি এই ছন্দটা কোনো হাদিসের কথা নয়, কোন কোরআনেরও কথা নয়। যেহেতু হাদিস কোরআন বা শরীয়ত নয়, তবে এই জিনিসটার উপরে ঈমান রাখতেই হবে এরকম ব্যাপারটা নয়। তবে ছন্দটি কিন্তু সঠিকই বলেছে। সঠিক কিভাবে বলেছে? এটা হচ্ছে একটা শায়ের, তার আগেরও বেশ কিছু ছন্দ আছে, আপনাদেরকে একটু বলি। হ্যাঁ, কারণ যে এই আলী জওহার ছন্দের মধ্যে লিখছে একটা বিশাল একটা লিখেছিল, কবিতা লিখেছিল। কি লিখেছিল? কবিতা। সেই কবিতার কয়েকটি ছন্দ আপনাদেরকে বলছি। সে বলছিল, দৌরে হায়াত আয়েগা কাতিলে কাজা কে বাদ, है इब्तिदा हमारी तेरी इंतहा के बाद। এই শব্দতে বাদ শব্দ মানে একটা ছন্দ লিখলে তার ওজন থাকে। है इब्तिदा हमारी तेरी इंतहा के बाद, जीना वो क्या के दिल में ना हो तेरी आरज़ू, बाकी है मौत ही दिले बेमुद्दआ के बाद। तुझसे मुकाबले की कैसे ताब है दिले, मेरा हुजूर भी खूब है तेरी खाना के बाद। लिस्ते हनूस माताए इश्क में नहीं लिस्ट को हार भाषा है। আর সবটা গোটা শব্দের যদি বিশ্লেষণ করি তা আমার কমসে কম 1 ঘন্টা লাগবে। অত বিশ্লেষণের সময় নেই, শুধু এই সেটটা বিশ্লেষণ করব। ছন্দের মধ্যে শোনাচ্ছি। लिस्ते हनूस माता इश्क में नहीं, आता है लुत्फ जुर्म तमन्ना सजा के बाद। आता है लुत्फ जुर्म तमन्ना सजा के बाद, कत्ल हुसैन असल में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर কারবালা के बाद। এই ছন্দটাই কিন্তু প্রচারিত। এতগুলো ছন্দ লিখেছে, এটি প্রচারিত না। এর যিনি এই লেখকের নাম হচ্ছে মৌলানা আলী জওহার। মৌলানা আলী জওহার। ওগো এটা কোথায় পাবেন গো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কাজে যেটা কথা বলেছি আমি। মাশাআল্লাহ। যাই হোক, আজকে আমার ভাই বাচ্চাদের শেষ দোয়া হবে না। হ্যাঁ, সবাই চলে জাস্ট 5 মিনিটে বলে দিচ্ছি আমি, বেশি ডিসকাশন করব না। কতলে হুসাইন আসল মে মানতে ইয়াসিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। এই ছন্দটি মৌলানা আলী জওহার সাহেব লিখেছেন কেন? যখন তিনি এই কারবালার প্রান্তরে ইতিহাস পড়লেন, দেখলেন, যেমন আমরা একজন মৌলানা, আমাদের মধ্যে কিন্তু মৌলানা ছিলেন, তবে উনি শায়ের ছিলেন, ছন্দ লিখতেন। আমাদের মধ্যে শায়ের আসছে না, গোলাম সিং সাহেব শায়ের লিখে নিজে ছন্দ লিখে নাম করছে। এই ছন্দ লিখতেন। ওনার যেটা মন্তব্য, উনি যেটা বুঝে উঠলেন, মৌলানা আলী জওহার, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পর্যন্ত শহীদ হওয়া প্রায় অনেক দিন হয়ে, আমাদের এখন যে ধরতে গেলে 1400 বছর। এই 1400 বছর থেকে এখন পর্যন্ত যারা মুসলমান, যারা সুন্নি, কোনদিন দেখেছেন নাম রাখতে গোলাম ইয়াসিন নাম, গোলাম ইবনে জিয়াদ নাম দেখেছেন? নাই। ইয়াসিনের নামে নামকরণ তো নাই, করেন না। ভুল করে ভিতরে এখানে তো বলা যায় না। কিন্তু গোলাম হোসেন হাজার, তারপরে আপনার শাহবাজ হোসেন, আখতার হোসেন, হোসেইনি হোসেন, আমরা কি বলি? আমরা হচ্ছি হোসেইনি। তো হোসেন কতল হওয়ার পরেও প্রত্যেক মুমিনের অন্তরে অন্তরে জীবিত, অন্তরে অন্তরে জীবিত। আর ইয়াজিদ সেই সময় যদিও বেঁচে ছিল, ইয়াজিদ কতল করালো, কতল হলো কে? শহীদ হলো কে? আমার হোসেন। শহীদ করালো কে? ইয়াজিদ। তো আমার হোসেন শহীদ হওয়ার পরেও প্রত্যেক মুমিনের কলবে কলবে আছে হোসেন জিন্দা, প্রত্যেক মুমিনের কলবে কলবে ইয়াজিদ মুর্দা। যেটা বলুন সুবহানাল্লাহ। আর জন্য বলছি তাহলে হোসেন আসল মে মারগা ইয়াজিদ है। আচ্ছা, এটুকু তো বুঝলাম যে হোসেন জিন্দা না, ইয়াজিদ মরা। ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। এই কথাটি কেমন? হ্যাঁ, এই কথাটি কেমন এবার শুনুন। পরিস্থিতি কি হয়েছিল আপনারা 5 দিন জীবনে শুনলেন। একটু আপনারা রিপ্লে আসুন পিছনের দিকে। দ্বিতীয় রাত্রিতে যে ঘটনাগুলো আমি বয়ান করেছিলাম, মসনাদের ঘটনা এবং কারবালার প্রান্তরের ঘটনা। ইমামে হোসেনকে বাইত গ্রহণ করতে বলল কে? ইয়াজিদ। আমার ইমামে হোসেন বাইত গ্রহণ করলেন না,
না করার কারণ কি? ইমামে হুসাইন দেখতে পাচ্ছেন যে ইয়াজিদ একজন ফাসিক, ইয়াজিদ একজন ফাজিল, ইয়াজিদ একজন মদখোর, ইয়াজিদ একজন জিনাখোর, ইয়াজিদ একজন গীবতখোর, ইয়াজিদ একজন মিথ্যাবাদী, ইয়াজিদ একজন গুনাহগার, ইয়াজিদ একজন জাহান্নামী। এক কথায় সেই ইয়াজিদ এমনই পাপী, নিজে শুধু পাপ করছে তা নয়, নিজে রাজা হয়ে বাদশা হয়ে সে হুকুম লাগু করছে। জিনা করলে কোনো দোষ নেই, চুরি করলে কোনো দোষ নেই, মদ পান করলে কোনো দোষ নেই, জুয়া খেললে কোনো দোষ নেই, কোনো গুনাহ নেই, সুদ খেলে কোনো দোষ নেই, এমনকি ইবাদত করলেও কোনো দোষ নেই, গুনাহ নেই। লেওয়াতাতের বিশ্লেষণী মাহফিলাত করব না। এত বড় গুনাহ, লেওয়াতাতটা 90 বার জিনা করার সমান গুনাহ হয়। লেওয়াতাত এত বড় গুনাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। এই লেওয়াতাতের গুনাহকে জায়েজ করে দিল এই ইয়াজিদ, ভাই বোনের বিবাহকে জায়েজ করে দিল। আগে জায়েজ করলো ভাই বোনের বিবাহ। এই জায়গাতে একটু লক্ষ্য করেন যে আমার ইমামে পাক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নিতেন তো আমাদের কাছে সার্টিফিকেট হয়ে যেত যে ইয়াজিদ যে কাজগুলি করেছে সেই কাজগুলি সঠিক। যদি সঠিক না হতো তো হুসাইন সেই কথাকে মান্যতা দিতেন না, জান দিতেন কিন্তু মান্যতা দিতেন না। এই কথা আমাদের কাছে সার্টিফিকেট হতো কিনা একটু ভালো করে বুঝবেন। আমাদের কাছে এই কথার সার্টিফিকেট হতো কারণ যে সেই সময়কালীন রুয়ে জমিনের মধ্যে পুরো পৃথিবীর উপরে আমার হুসাইন হচ্ছেন সেই সময় সবচাইতে মর্যাদাপূর্ণ ইবনে রাসূল নওয়াসায়ে রাসূল নবীর ঘরানার সবচাইতে মর্যাদাপূর্ণ লোক। এবার ইমামে হুসাইন যদি মেনে যায় তখন আমাদের মানতে দ্বিধা নাই। তো ইমাম হুসাইন যদি মেনে যেতেন তো কিয়ামত পর্যন্ত জিনা জায়েজ হয়ে যেত, সুদখোরি জায়েজ হয়ে যেত, মদখোরি জায়েজ হয়ে যেত, জিনাখোরি জায়েজ হয়ে যেত, গীবতখোরি জায়েজ হয়ে যেত, ভাই বোনের বিবাহ জায়েজ হয়ে যেত, লাওয়াত জায়েজ হয়ে যেত। যত হারাম কাজ আল্লাহ যেগুলোকে হারাম করেছে, রাসূলুল্লাহ যেগুলোকে হারাম করেছে, সেগুলি সব জায়েজ করেছিল কে? ইয়াজিদ। আর আমার হুসাইন যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে মেনে নিতেন তো কিয়ামত পর্যন্ত আমার রাসূলুল্লাহর শরীয়ত আমার হয়ে যেত, রাসূলুল্লাহর শরীয়ত শেষ হয়ে যেত, আল্লাহর হুকুম বিধান শেষ হয়ে যেত, যেটা অনুভব করছি আমরা। তার জন্য আমার হুসাইন কি করলেন যে না, পরবর্তী উম্মতের জন্য আমার নানা উম্মতেরা যেন গুমরাহিতে না যায়, গুনার পথে না যায়, খারাপ কাজে না যায়, জিনাকে যেন জায়েজ মনে না করে, আল্লাহর হুকুম থেকে যেন ফিরে না যায়। এই হুসাইন নিজের গলা দিয়ে বলতে পারে, কিন্তু এই হুসাইন আজকে একজন ফাসিক ও ফাজিরের হাতে হাত দেবে না, যেটা সার্টিফিকেট তৈরি হবে। তার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে নিজের গলা দিয়ে শহীদ যখন হয়ে গেলেন, আমাদের মধ্যে ইয়াকিন হয়ে গেল যে ইয়াজিদের শরীয়ত আলাদা তৈরি করেছিল, আর আমার হুসাইনের শরীয়ত হচ্ছে, আমার হুসাইনের শরীয়ত হচ্ছে রাসূলুল্লাহর শরীয়ত, আমার হুসাইনের শরীয়ত হচ্ছে আল্লাহর শরীয়ত, আমার হুসাইনের শরীয়ত হচ্ছে সাহাবীদের শরীয়ত, আমার হুসাইনের শরীয়ত হচ্ছে আবু বকরের শরীয়ত, আমার হুসাইনের শরীয়ত হচ্ছে ওমর ফারুকের শরীয়ত, আমার হুসাইনের শরীয়ত হচ্ছে উসমান গনির শরীয়ত, আমার হুসাইনের শরীয়ত হচ্ছে আলী মুর্তজার শরীয়ত। এক কথায় আমার হুসাইনের শরীয়ত হচ্ছে সাহাবায়ে কেরামের নিয়ম, রাসূলুল্লাহর নিয়ম, কোরআনের নিয়মকে আমার হুসাইন ফলো করেছে। আর ইয়াজিদ নিজের কামে নাকাম করে দিয়েছে। আমার হুসাইন নিজের শহীদ হয়ে সারা জীবনের জন্য ইসলামকে, ইসলামের হুকুমকে, কোরআনের কানুনকে, রাসূলুল্লাহর শরীয়তকে জীবিত করেছিলেন। সেই দিন মুহররম মাসের 10 তারিখ ছিল, আর সেই দিন কারবালা ছিল। তার জন্য এই মুহাম্মদ আলী জওহর নিজের ব্রেনে চিন্তা ভাবনা করে তিনি একটি ছন্দ লিখলেন, শের লিখলেন যে কাতলে হুসাইন আসল মে মারা গয়া ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। যখন আপনি খেয়াল করেন বেরাদর, যখন আমরা এই কারবালার দিন আছে, 10 মুহররমুল হারামের দিন আছে, আমরা হুসাইনের তাজকিরা করি, আর হুসাইনের তাজকিরা করার পরে পরে আমরা কিন্তু এই কারবালার সময় আবার নতুন করে মনে হচ্ছে আমাদের ঈমান